না, সত্যি সত্যি বোবা থাকার দিন কিন্তু শেষ হয়ে গেছে। কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, সামনে এগোতে হবে। এবার বিদেশি সাংবাদিকদের সাথে ইংরেজিতে কথা বলতে না পারায় উপদেষ্টা নাহিদ ইসলামকে ইঙ্গিত করে বক্তব্য দিল শাকিব খান। কি বলছে শাকিব খান, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কোটা বাতিলের জন্য কোটা আন্দোলনে নেমেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। সে সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন শাকিব খান। সরকার শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে তাদের উপর নির্মমভাবে অত্যাচার করার সময়ও বসেছিলেন না এই সুপারস্টার। শাকিব সে সময় তার নীরবতা ভেঙেছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এমনকি সে সময় শিল্পীদের মধ্যে একমাত্র শাকিব খানই শেখ হাসিনার পদত্যাগ করার দাবি জানিয়েছিল। এবারও দেশের অসঙ্গতি নিয়ে মুখ খুললেন শাকিব খান। এক সংবাদ মাধ্যমে শাকিব খান জানিয়েছেন, আমরা শুধু সিনেমা নিয়ে কাজ করি না, জনগণ এবং শিক্ষার্থীদের বিপদেও আমরা পাশে থাকি। আমি যেমন তখন চুপ করে থাকতে পারিনি, এখনো চুপ করে থাকতে পারবো না। শাকিব বলেন, শিক্ষার্থীরা জীবন দিয়েছে দেশকে উন্নয়নশীল রাষ্ট্র এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য। সুতরাং উন্নয়নশীল রাষ্ট্র গড়তে হলে প্রয়োজন মেধার মাধ্যমে দায়িত্ব দেওয়া। শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান কোটা আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। দায়িত্ব পাওয়ার পর তিনি একটি সংবাদ সম্মেলনে সিনেমার উন্নয়নের জন্য শাকিব খানকে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু নাহিদ ইসলাম কয়েকদিন আগে বিদেশি সাংবাদিকদের সাথে ইংরেজি কথা বলতে পারেননি, যেটা নজর কেড়েছে শাকিব খানেরও। যে কারণে শাকিব খান বলেছেন, উপদেষ্টা নিয়োগ দেওয়া দরকার মেধা যাচাই করে। যারা উপদেষ্টা হবে তাদেরকে বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করার মতো মেধাবী হতে হবে। আমার প্রশংসা করে আমার মন ভুলিয়ে উপদেষ্টা হয়ে বসে থাকবে, এমনটা কখনো হতে পারে না। আমি কখনো কারো প্রশংসায় নিজের মনুষ্যত্বকে বিক্রি করতে পারবো না, এমনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান বাংলার সুপারস্টার শাকিব খান।